ভক্তি যে নষ্ট হয় প্রথম আহারে নিয়ন্ত্রণ না থাকলে, এবং রান্নার পর যে প্রসাদ 3 ঘন্টা পার হয়ে যাবে তার মাঝে তমগুণ গ্রাস করবে। অনেকে বলবে এটি তো প্রসাদ, প্রসাদে অমর্যাদা করা যাবে না। হ্যাঁ, নিশ্চয়ই অমর্যাদা করা যাবে না, কিন্তু আমি আপনি তো রঘুনাথ দাস গোস্বামী নই। 4, 5, 6, 7 দিনের পচা বাসি অন্ন জগন্নাথের প্রসাদ ড্রেনে ফেলা হয়েছে। সেই প্রসাদ তুলে ধুতে ধুতে অবশিষ্ট যে অংশ থাকে তা তিনি গ্রহণ করেন। আমি গ্রহণ করলে তো আমার পেট খারাপ হয়ে যাবে। এটা তো অনুকরণ নয়, আমার স্বপ্ন। তমগুণ গ্রাস করে নেবে। শুধু সাত্বিক আহার বলে হবে না, গীতায় যে খাদ্য অভ্যাসের কথা বলা হয়েছে 3 প্রকার, সাত্বিক, রাজসিক, তামসিক। কোনটি রাজসিক আহার, কোনটি তামসিক আহার তা উল্লেখ আছে। যখন মশলা প্রয়োজনের অতিরিক্ত হয়ে যাবে সেটি আর প্রসাদ রইল না, রাজসিক হয়ে গেল। কামটা আসে কোথা থেকে? কাম এসো, ক্রোধ এসো, রজগুণ সমুদ্ভব। রজগুণ থেকে। আজকাল প্রচুর পরিমাণে মশলা। তারপর আবার দেখবে কেউ কেউ আইটেম কেউ বিকৃত করছি আমরা। ময়দাকে আমরা এমন ভাবে করে তার মাঝে কাঠি ঢুকিয়ে দিচ্ছি। আচ্ছা, কাঠি ঢুকানোর দরকারটা কি? আলুকে কেটে তার মাঝে হলুদ রং করে ডিমের আকার করছি, এটা দরকারটা কি? যাহা গ্রহণ করলে পূর্ব স্মৃতি এসে যায় তা তো প্রসাদ রইল না। স্মৃতিতে যদি অন্য কিছু এসে যায়, বৈদিক চা করে নিয়ে আসো, চা আবার বৈদিক হয়? কি কেমন কথা? আজকাল কোনো কিছুর পূর্বেই বৈদিক। কোথায় আছে এগুলো? বৈদিক বিবাহ, তার আগে বিবাহ কি অবৈদিক ছিল? বৈদিক যজ্ঞ, তার আগে যজ্ঞ কি বৈদিক ছিল না? বৈদিক মানে কি? বেদের আনুগত্যে যে ধর্ম আচরণ তাকে বৈদিক বলে। বিবাহ কি বেদের অন্তর্ভুক্ত নয়? বিবাহে সাত্বিক আহার প্রসাদ করা উচিত। কালের প্রবাহে মানুষ বিয়েতে মাছ মাংস করে নিচ্ছে। বিবাহে আমরা সাধুগণ সাত্বিক আহার প্রসাদ করার কথা প্রচার করছি। তাই বলে প্রসাদ বিয়েতে করলেই বৈদিক বিবাহ, নইলে অবৈদিক। এগুলো কে বলেছে? বিধি, বেদের বিধি যুক্ত যে ধর্ম তাহা বৈদিক। কোন কিছু আইটেম করি বৈদিক। কয়েকদিন আগে বৈদিক ডিম, ডিম আমার বৈদিক হয়? বৈদিক কাচ্চি বিরিয়ানি, বৈদিক আমার কাচ্চি বিরিয়ানি হয়? বৈদিক শব্দটা কি, অর্থটা কি? বিষয়টা তেমন নয়। তারপর দেখবেন নিরামিষ বিরিয়ানি রান্না করেছি, বিরিয়ানি আবার নিরামিষ হয়। তারপর নিরামিষ পোলাও, নিরামিষ আবার পোলাও হয়। আমরা বাংলা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, বাংলা ব্যাকরণে অনার্স মাস্টার্স করেছি। বিরিয়ানি শব্দটা কোথা থেকে এসেছে? বিফ শব্দ থেকে। বিফ থেকে বিরিয়ানি, বিফ মানে গরুর মাংস, বিফ থেকে বিরিয়ানি শব্দ এসেছে। যখন আপনি বিরিয়ানি শব্দটা উচ্চারণ করবেন সেটি ভগবানের সেবায় আর লাগবে না। পোলাও, পোলাও শব্দটা এসেছে পল শব্দ থেকে। পল মিশ্রিত অন্ন, সমাস পলান্ন। পল মানে মাংস। যখন আপনি পোলাও বলবেন তখন এটি আর ভগবানের সেবায় লাগবে না, কারণ পল মানে মাংস। আগে একটা বৈদিক বা নিরামিষ লাগিয়ে দিলেই হয়ে গেল। বর্তমান সাধু সমাজে এটা খুব চলছে। না, অপরাধ করছি আমরা। গোস্বামীগণের গ্রন্থ না পড়লে এগুলো আমরা বুঝবই না। গোস্বামীগণের গ্রন্থ কেউ পড়তে চাই না আমরা। সর গোস্বামী পাপগণ কি দিয়ে গেছেন আমাদের, আমরা এগুলো বুঝার চেষ্টা করি না, অনুভব করার চেষ্টা করি না। আপনি আমি দারচিনি, এলাচি, তেজপাতা, মেথি, লবঙ্গ ইত্যাদি দিয়ে জল পাচ্ছি, এটা শরীরের জন্য ভালো। তাই বলে এটা বৈদিক চা, এ কেমন কথা? চা আবার বৈদিক হয়? বেদে আছে নাকি চায়ের কথা?
কোন প্রামাণিক শাস্ত্রে চায়ের কথা আছে? বৈদিক যে আমি দিয়ে দিলাম, বৈদিক চা নিয়ে আসো, বৈদিক কফি। কি আশ্চর্য প্রসাদ, কিন্তু তার মাঝে জিহ্বার লালসা, তার মাঝে পূর্ব স্মৃতি স্মরণ, তার মাঝে রজতম গুণের আভিজ্ঞতা। আমার বলছি 10 বছর ভক্তি যাজন করে, প্রভু আমার ভক্তি নাই, আমার প্রেম নাই, ভগবানকে ভালোবাসি না। জপে বসলে কোচিং বা কুভাবনা এসে কাজ করে, জপে আসলেও কার সাথে কি বলেছিলাম, কাকে কি কথা দিয়েছিলাম, এগুলো এসে সব মাথায় ঝুঁকে পড়ে। চেতনা শুদ্ধ নাই, হৃদয় পরিবর্তন নাই। আমি আদৌ ঠিকভাবে ভক্তি যাজন করছি তো? ভক্তি পথে কতটা আমি অগ্রসর হলাম বুঝবো কি করে? কারো কাছে যাওয়ার দরকার নাই, নিজেই বুঝতে পারবো। কিভাবে? একটু জপমালাটা নিয়ে তুলসীকে পাশে রেখে বসো, সব বুঝে যাবে। শঙ্কা নাম করিতে প্রভু চৈতন্য ভাগবত বলছেন, যে স্থানেতে বসে কথায় রাখেন প্রভু তুলসীর পাশে, তুলসীর দেখেন প্রভু জপেন শঙ্কা নাম, এই ভক্তি যুগের তত্ত্বকে বুঝিবে। আর আমি হরির নামের জপমালাটা নিয়ে বসলাম, কিংবা যারা গায়ত্রী প্রাপ্ত আহ্নিকের জন্য বসলাম, যদি ও চিন্তা ও ভাবনা আমার মাথায় এসে গ্রাস করে, যদি ভগবানের চিন্তন ব্যতীত অন্য কোনো চিন্তা, অন্য কোনো প্রতিচ্ছবি আমার এই মেমোরিতে এসে যায়, বুঝতে হবে ভেতরে প্রচুর ময়লা রয়ে গেছে, চেতনা শুদ্ধ হয় নাই। আমার বিটিভি দেখেছো? অ্যান্টিনার দিয়ে দেখাও তো, ঝিরঝির ঝিরঝির করছে, এই অ্যান্টিনাটা ঘুরিয়ে দাও, আরে ছবিটা এই ক্লিয়ার ক্লিয়ার, আহা ক্লিয়ার, এই ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, মাঝে মাঝে ঘুরাতে ঘুরাতে ক্লিয়ার আসে, আবার ঝিরঝির। যদি কৃষ্ণ প্রতিচ্ছবি ব্যতীত, ইষ্টদেবের প্রতিচ্ছবি ব্যতীত অন্য কোনো কিছু দেখা যায়, কিংবা ইষ্টদেবের প্রতিচ্ছবি মাঝে মাঝে দেখছি, আবার অন্য অন্য ছবি এসে ঝিরঝির ঝিরঝির করছে, বুঝতে হবে অ্যান্টিনারের মধ্যে সমস্যা আছে, প্রচুর সমস্যা, প্রচুর ময়লা ভেতরে। চেতদর্পণ মার্জন করতে শুরু করো, ভজন লেগে থাকতে হবে, প্রচুর ভজন, আনুগত তাহার 5 ভাগের মাঝে 3 ভাগ আহার। বিজ্ঞান বলছে 1 ভাগ বিশুদ্ধ জল, 1 ভাগ বিশুদ্ধ বাতাস। আমাদের ভাগবত শাস্ত্র তাই বলেছে। সুস্থ থাকতে গেলে মাসিক মাঝে 2 দিন একাদশীতে কিচ্ছু খাওয়া যাবে না। আমরা প্রত্যেকটা একাদশী নির্জলা করি, রাত জাগরণ করি। যারা আমাদের ইন্টারনেটে দেখেন তারা জানে, প্রতিটা একাদশী আমরা নির্জলা, রাত জাগরণ। আমাদের প্রত্যেক শিষ্য শিষ্যা গুরুদেবের ডিরেক্ট নির্দেশ, মাসের মাঝে 2 দিন কিচ্ছু খাওয়া যাবে না। দ্যাট মিনস সায়েন্টিফিক থিওরি এন্ড ট্রিটমেন্ট। একাদশীর একটা চিকিৎসা। আপনি ফ্যান চালিয়ে রাখলেন সব সময়, যদি বন্ধ না করেন কয়েল নষ্ট হওয়ার সম্ভাবনা আছে কি নেই? সারাক্ষণ বাতি জ্বালিয়ে রাখলেন, যদি বন্ধ না করেন ফিউজ হওয়ার সম্ভাবনা আছে কি নেই? এখানে পরিপাক হচ্ছে, এটা একটা মেশিন, ভেতরে খাবার দিচ্ছি, মলের মাধ্যমে বের হচ্ছে, কিন্তু সব ময়লা বের হচ্ছে না, কিছু না কিছু রয়ে যাচ্ছে। আপনি মাসের মাঝে 2 দিন যখন খাবার দেবেন না, ভেতরে কেবল জল দিচ্ছেন, ভেতরের ময়লা একেবারে সাফ হয়ে বের হয়ে যাবে। এটাকে ট্রিটমেন্ট, ডাক্তারদের কাছে যান। এটাকে বলে ফাস্টিং মেডিকেলের ভাষায়। উপবাসের মাধ্যমে শরীরের 70টা রোগকে ভালো করা যায়। অথচ আমরা একাদশীর দিন মঠ মন্দিরগুলো থেকে শুরু করে প্রায় সব জায়গায় 8টা 10টা একাদশীর আইটেম, ভাজা, তারপর বড়া। কি অবস্থা! একাদশীর দিন পর্যন্ত, এমনিতে পেট পর্যন্ত, একাদশীর দিন গলা পর্যন্ত। তাহলে কি করে ভক্তিতে অগ্রগতি হবে আমাদের? খেয়ে দিয়ে আবার উপবাস হয় নাকি? শাস্ত্রের কোন জায়গায় একটা শ্লোকে দেখাতে পারবেন না একাদশীতে খাওয়ার কথা লেখা আছে। খেয়ে দিয়ে আবার উপবাস হয় নাকি? একাদশী হয় নাকি? খেয়ে দিয়ে আবার একাদশী হয়? কোথায় আছে লেখা? কেবল অসমর্থ যারা, অপারগ যারা, যাদের বয়স হয়ে গেছে, রোগে সুখে আক্রান্ত, সেই সকল ব্যক্তিদেরকে রঘুনাথ ভট্ট গোস্বামী আর সনাতন গোস্বামী পাদ বলছেন, ওরা পঞ্চরবি শস্য বাদ দিয়ে ফলমূল জল অনুকল্প রূপে গ্রহণ করতে পারবে। কাদের জন্য? আমার জন্য নয়, আপনার জন্য নয়, আমার বাবার জন্য। বয়স হয়ে গেছে ওনার,
উনি পারবেন না, আর যদি পারেন অনেক ভালো। অনুকল্প, অনু মানে কি? সায়েন্সের স্টুডেন্ট তো অনু বুঝে, অনু মানে কি? একেবারে কম। তো অনুকল্প মানে কি? শ্যামার চাইলের পায়েস। অনুকল্প মানে কি? বাদামের বিচি দিয়ে, বিভিন্ন সবজি দিয়ে, একাদশীর দিনও গাজর খায় অনেকে, এই সব কিছু দিয়ে অনুকল্প। বিভিন্ন ফলের রস, তারপর সবজি দিয়ে, বাদামের বিচি দিয়ে, বড় বড় সাবু দিয়ে খিচুড়ি, অনুকল্প। ভক্তি এত সহজ নয়। যে ভক্তি আর প্রেমে ভগবান বাধা পড়ে, যে ভক্তি আর প্রেমে ভগবান বশীভূত, যে প্রেমের দ্বারা গোলকের গোলকপতি ভগবান গোলকে নেমে আসেন কৃপা করার জন্য, যে মাসের মাঝে 2টা দিন না খেয়ে থাকতে পারে না, সে কনিষ্ঠ অধিকারী সাধু বলে গণ্য। তার দ্বারা সমাজের কল্যাণ সম্ভব নয়, কষ্টির কালেও সম্ভব নয়। সংসারী মানুষদের জন্য একাদশী একটা প্রায়শ্চিত্ত। ওরা ভোগ করছে, যে যত ভোগী সে তত রোগী। 15 দিনে 1 দিন প্রায়শ্চিত্ত, মাসের মাঝে 2 দিন প্রায়শ্চিত্ত। শরীর সুস্থ হয়ে যাবে, বিশুদ্ধ হয়ে যাবে মন, সকল কিছুতে শুদ্ধতা আসবে। তাই রূপ গোস্বামী পাদ বললেন যে ছোটি কারণে ভক্তি নষ্ট হয়ে যায়, তার মধ্যে একটা হচ্ছে অবত্তা আহার, অতিরিক্ত আহার। দ্বিতীয় কি? জড় বিষয়ে প্রয়াস। তৃতীয় প্রজল্প, প্রজল্প মানে গ্রাম্য কথা। চতুর্থ অসৎ নিয়মাগ্রহ। পঞ্চম অসৎ জনসঙ্গ। ষষ্ঠ চঞ্চলতা। এই ছোটি কারণে ভক্তি নষ্ট হয়। এই ছটি গুণ কে দেবেন? বৈষ্ণব। এই জন্য মহাজন বলছেন, ছয় বেগদমি ছয় দুঃশুধি ছয় গুণ দেহ দাসে। ছয় বেগদমি ছয় দুঃশুধি ছয় গুণ দেহ দাসে। 6 বেগ মানে কি? বাক্যের বেগ, মনের বেগ, ক্রোধের বেগ, জিহ্বার বেগ, উদরের বেগ, উপস্থের বেগ। 6 বেগ দমি। 6 দোষ মানে কি? অনাহার, জড় বিষয়ে প্রয়াস, প্রজল্প, অসৎ নিয়মাগ্রহ, অসৎ জনসঙ্গ, চঞ্চলতা। 6 বেগ দমি, 6 দুঃশুধি, 6 গুণ দেহ দাসে। 6 গুণ কি? ভজনে উৎসাহ, ভক্তিতে দৃঢ়তা, ভজনে দৌর্য, ভক্তির অনুকূল কর্মে প্রবৃত্তি, অসৎ সঙ্গ ত্যাগার, ভক্তির সদাচার। 6 বেগদমি 6 দুঃশুধি 6 গুণ দেহ দাসে। 6 বেগদমি 6 দুঃশুধি 6 গুণ দেহ দাসে। 6 শত সঙ্গ দেহ হে আমারে, আমি বসেছি সঙ্গের আশে। 6 শত সঙ্গ দেহ হে আমারে, বসেছি সঙ্গের আশে। 6 সৎসঙ্গ মানে কি? শুদ্ধ ভক্তের সঙ্গে দান, প্রতিগ্রহ, ভজন কথা, শ্রবণ, আলাপ, মহাপ্রসাদ গ্রহণ, আর ভোজন গ্রহণ, দক্ষিণা দান। 6 সৎ সঙ্গ
দেহ হে আমারে বসেছি সঙ্গে রয়াসে ছয় শত সঙ্গ দেহ হে আমারে বসেছি সঙ্গে আসে। কেন বসেছি? এই লালসায়। কার নিকটে? সাধু নিকটে, বৈষ্ণব নিকটে। বৈষ্ণবের সেই সামর্থ্য আছে। ভগবান বলছেন আমারই ভজিবার যার আছে অভিলাষ, সে ভজুক আমার মঙ্গল প্রিয় দাস। মোর ভক্ত নাহি ভজে আমা ভজে মাত্র, সেই দাম্পিক কবু নহে মোর প্রসাদের পাত্র। তাহলে ভগবানের প্রাণ কারা? গোবিন্দ কহেন মম বৈষ্ণব পরা। সাধুর নিকটে, বৈষ্ণব নিকটে এই প্রার্থনা, এই নিবেদন। একাকী আমার নাহি পায়াবল, হরি নাম সংকীর্তনে। একাকী আমার নাহি পায়াবল, হরি নাম সংকীর্তনে। তুমি কৃপা করি শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম। তুমি কৃপা করি অময় শ্রদ্ধা বিন্দু দিয়া, দেহ কৃষ্ণ নাম ধ্বনি। হব কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। হব কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। বৈষ্ণব ঠাকুর, আপনি তো কৃষ্ণ ধনী ধনী, আপনি চাইলে আমায় করুণা করে কৃষ্ণ প্রেম দিতে পারে। আমি যে বড় কাঁদাল, আমি যে বড় ভক্তিহীন প্রেমহীন। ভব কৃষ্ণ সে তোমার, কৃষ্ণ দিতে পারো তোমার শক্তি আছে। ভব কৃষ্ণ সে তোমার, তুমি কৃষ্ণ দিতে পারো সে শক্তি তোমার। তোমার আছে, তাই আমি তো কাঙ্গা। কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে, কাঙ্গা। কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে, আমি তো কাঙ্গা।
কৃষ্ণ কৃষ্ণ বলি ভাই তব পাছে পাছে আমি তো কাঙা হে বৈষ্ণব ঠাকুর আমি কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ সাধনহীন ভজনহীন বলি তাই পশ্চাতে গিয়ে বসেছি, পশ্চাতে দাঁড়িয়েছি। আমায় কৃপা করে চরণ রজ দ্বারা অভিষিক্ত করে আমায় কৃষ্ণ প্রেম ধন দান করো। আমায় সঙ্গ ছাড়া আমায় সঙ্গ ছাড়া আমায় করো না গো। আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলে ভাই তব পাছে পাছে আমায় সঙ্গ ছাড়া করো না গো। আমি সঙ্গ বড় ভালোবাসি আমি সঙ্গ ছাড়া আগা করো না গো। যে হরিদাস ঠাকুরের চরিতামৃতে আমরা নির্যান তত্ত্ব শ্রবণের প্রয়াসী হওয়ার কথা বলছিলাম, সেই হরিদাস ঠাকুর কেমন বৈষ্ণব দেখুন। লক্ষ হীরা বেশ্যাকে উদ্ধার করে তিনি তখন চাঁদপুরে, চাঁদপুরটা হুগলি জেলার একটা গ্রাম, ওইখানে তিনি আছেন, অবস্থান করছেন। হরিদাস ঠাকুর একজন উত্তম অধিকারী সাধু। মহাপ্রভু সিদ্ধান্ত দিলেন হরিদাস ঠাকুরের মতো বৈষ্ণব যদি কারো গৃহে ভোজন করে 1 কোটি ব্রাহ্মণ ভোজনের সমান ফল হয়ে যায়। তার গায়ের বাতাস যদি কারো শরীরে লাগে তৎক্ষণাৎ তার চিত্তে কৃষ্ণ প্রেম লাভ হয়ে যায়। এত বড় বৈষ্ণব কেন বলা হয়েছে? আমি তো কাঙ্গাল কৃষ্ণ কৃষ্ণ বলি গাই তবু পাছে পাছে। কেন বৈষ্ণবের পিছনে যাব? কেন বৈষ্ণব সান্নিধ্যে যাব? কেন বৈষ্ণব সঙ্গ করবো? আমরা জানি তো বৈরাগ্য তার চিত্রে। এই বৈরাগ্যটা কার কৃপায় এলো? 1416 শতাব্দী হুগলি জেলার অন্তর্গত সপ্তগ্রাম রেল স্টেশন আদি সপ্তগ্রাম হতে কিছু দূরে দক্ষিণ দিকে প্রাচীন সরস্বতী নদীর পূর্ব দিকে শ্রীকৃষ্ণপুর গ্রামে রঘুনাথ দাস আবির্ভূত হয়েছিলেন। গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদারের সন্তান, যেটার সন্তান ছিল না, পিতা যেটার একমাত্র উত্তরাধিকারী তিনি। একদিন কুল পুরোহিতের গৃহে গোবর্ধন মজুমদার আর হিরণ্য মজুমদার বাড়ি থেকে যাত্রা করেছেন যাওয়ার জন্য। কুল পুরোহিতের গৃহে যাবেন ছোট্ট রঘুনাথ। বাবার আঙুলটা ধরে বলছে, বাবা আমি তোমাদের সঙ্গে যাব। বাবা বলছেন, রঘুনাথ তোমার যাওয়ার প্রয়োজন নেই, সে অনেক দূর, পথশ্রম, তোমার ক্লেশ হবে। বায়না করছেন, না আমি যাবো, আমি যাবো বাবা। বাবা ফিরিয়ে দিলেন। জেঠাকে জড়িয়ে ধরে রঘুনাথ কাঁদছেন। জেঠার যেহেতু সন্তান নেই একটু স্নেহটা বেশি। যেটা বলছেন, রঘুনাথ যেতে চাচ্ছে, তুই না করছিস কেন? বড় ভাই বলেছেন, তাই আর কিছু বলার নেই। মনের বিরুদ্ধে রঘুনাথকে সঙ্গে নেওয়া হলো। চাঁদপুরে
শ্রী রঘুনাথের জ্ঞাতিকুরা শ্রীমন মহাপ্রভুর ভক্ত কালিদাস, চাঁদপুরে শ্রী রঘুনাথের কুলপুরোহিত বলরামাচার্য আর কুলগুরু যদুনন্দন আচার্যের নিবাস। ওই যদুনন্দন আচার্য অদ্বৈত আচার্য প্রভুর অন্তরঙ্গ চৈতন্য অনুগত প্রাণ শিষ্য। নামাচার্য হরিদাস ঠাকুর বলরামাচার্যের গৃহে লঙ্কহীরা বেশ্যাকে বেনাপুলে উদ্ধার করে তিনি সেখানে গিয়ে কিছুকাল অবস্থান করছেন। তিনি লঙ্ক হরিনাম নাম সম্পূর্ণ করে তিনি আহার গ্রহণ করেন না। পিতা জেঠার আঙ্গুল ধরে রঘুনাথ বলরামাচার্যের গৃহে প্রবেশ করলেন। চৈতন্য চরিতামৃতের অন্তর্লীলার ৩য় পরিচ্ছেদে সেই লীলা আছে। যখন রঘুনাথ দাস গোস্বামী গৃহে প্রবেশ করলেন, ঠিক তখনই হরিদাস ঠাকুরের জপ সংখ্যাটা সম্পূর্ণ হলো। চোখটা খুলে সর্বপ্রথম হরিদাস ঠাকুরের দৃষ্টি পড়ল রঘুনাথ দাসের উপরে। দর্শনে পবিত্র করো এই তোমার গো। সাধু দর্শনে পবিত্র দাসে, আর হরিদাস ঠাকুরের মতো সাধু দৃষ্টিটা যখন পড়ল, কৃপা দৃষ্টি। অনেকে বলবেন দৃষ্টিতেও কি শক্তি আছে? নিশ্চয়। বিজ্ঞান এটাকে সমর্থন করেছে। মাছ ডিম পেড়ে এক দৃষ্টিতে ডিমের দিকে মাছ তাকিয়ে থাকে। মাছের ডিম থেকে বাচ্চা কিভাবে হয়? দৃষ্টির শক্তিতে। বিজ্ঞান গবেষণা করে বলেছে দৃষ্টির মাধ্যমে ডিম থেকে বাচ্চা হয়। দৃষ্টির এত শক্তি। কোন সাধু, কোন গুরুদেবের দৃষ্টি যদি সব সময় আপনার উপর পড়ে, বুঝবেন আপনার মতো সৌভাগ্যবান সৌভাগ্যবতী আর কেউ নাই। আমরা বলি একটু হাতটা মাথায় দেন, আরে জোর করিয়ে হাতটা মাথায় স্পর্শ করালে হবেটা কি? সাধু বৈষ্ণব গুরুদেব যেদিন সন্তুষ্ট হয়ে নিজ থেকে হাতটা আপনার মাথায় দেবেন, সেদিন থেকে বুঝবেন আপনার জীবন ধন্য হয়ে গেছে। আপনার মতো ভাগ্যবান কেউ নেই, আপনার মতো ভাগ্যবতী আর কেউ নেই। আমার গুরুদেব একদিন আমায় বলেছিলেন, যা নির্জলা পারবি, আমি তোকে বলে দিলাম যা। গুরুদেব বলেছিলেন, বাবা আমার দীক্ষিত নাম রসরাজ ব্রজ সুন্দর, পারিবারিক নাম স্নেহাশিস তালুকদার, মা আদর করে ডেকেছিলেন রাহুল। ওই রাহুল কৃষ্ণ নামে, যেহেতু আমি ছোটবেলা থেকেই ভক্তি পথে ছোটবেলা থেকেই পাঠ করি, দীক্ষারও অনেক 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 বছর আগ থেকে আমি পাঠ করি, সবার কাছে এই নামে পরিচিত, কিন্তু আমার দীক্ষিত নাম রসরাজ ব্রজ সুন্দর। তো গুরুদেব বলেছিলেন, বাবা আমার গুরুদেব অর্থাৎ আমার পরম গুরু প্রভুপাদের অশেষ বিশেষ কৃপাস্নাত শিষ্য, 7864 গৌড়ীয় মঠের প্রাক্তন আচার্য সভাপতি, ঢাকা বিক্রমপুর জমিদারের সন্তান শ্রী শ্রী ভক্তি কুসুম শ্রমণ গোস্বামী মহারাজ। 87 বছর জগতে প্রকট ছিলেন তিনি আমার গুরুদেবকে বলেছিলেন, নির্জলা একাদশীটা করবে আর প্রচার করবে। গুরুদেব আমায় ডেকে বলেছেন, আমি আমার গুরুদেবের আদেশটা তোকে বললাম, যা পারবি। গুরুদেব সেদিন থেকে মাথায় হাত দিয়ে বলেছেন পারবি। সেদিন থেকেই সম্ভব হয়েছে। যেদিন থেকে নিজ থেকে গুরু বৈষ্ণব আপনাকে কৃপা হস্তটা প্রদান করবে, বুঝবেন জীবন ধন্য হলো। জোর করিয়ে একটু চরণ ধরি, জোর করিয়ে হাতটা দিই, তাতে হবে কি? সেবায় যদি আমি সন্তুষ্ট না করি। দৃষ্টির শক্তি দেখুন, মাছের দৃষ্টির মাধ্যমে ডিম থেকে বাচ্চা ফুটে। দৃষ্টির এত শক্তি। সাধু যখন কৃপা দৃষ্টি আপনার উপর দেবেন, আপনার পরিবর্তন হবে, হতে বাধ্য হবেই হবে। রঘুনাথ দাসের উপর দৃষ্টিটা পড়ল। রঘুনাথ দাস বালক করেন অধ্যয়ন, হরিদাস ঠাকুরের জারি করেন দর্শন। হরিদাস কৃপা করেন তাহার উপরে, সেই কৃপার কারণ হইল চৈতন্য পাইবারে হরিদাস গোস্বামী পাদ বললেন। এই যে কৃপাটা করে দিলেন,
রঘুনাথ আসার সময় হরিদাস ঠাকুরকে প্রণাম দিয়ে যখন আসবেন, হরিদাস ঠাকুর বললেন, সংসার তোকে কোনোদিন ধরে রাখতে পারবি না। বাল্যকাল থেকে এই যে রঘুনাথ দাসের মাঝে বৈরাগ্য এলো, সংসারের কোনো কিছু তার আর ভালো লাগে না, একমাত্র সাধু কৃপা। আপনারা অবাক হবেন, সেই রঘুনাথ দাসকে সংসারী করার জন্য স্বর্গের অপ্সরার মতো সুন্দরী একটা মেয়ে দিয়ে বিয়ে দেয়া হয়েছিল। তাতেও যখন টলানো গেল না, 11 জন লোক রাখা হয়েছিল তাকে পাহারা দেওয়ার জন্য। 11 জন লোক রাখা হয়েছিল, তার মধ্যে 2 জন ব্রাহ্মণ ছিলেন, 5 জন পাইক, 4 জন সেবক। মা বলেছিলেন, ওকে বেঁধে রাখো দড়ি দ্বারা, শিকল দিয়ে ওকে বেঁধে রাখো, আমার একটাই ছেলে, ও যদি চলে যায় আমার মা বলে কে ডাকবে। রঘুনাথের বাবা বলেছিলেন, ইন্দ্র সম ঐশ্বর্য, অপ্সরার মতো স্ত্রী ঝাড় করে এত কিছু দিয়ে যাকে বাধা সম্ভব হয়নি, সামান্য দড়ি দিয়ে শিকল দিয়ে কি তাকে বাধা যায়? চৈতন্যের কৃপা যার উপর হয়ে গেছে, এই জগৎ সংসারে কোনো কিছু দিয়ে তাকে বেঁধে রাখা যায় না। চৈতন্য চন্দ্রের বাতুলকে পারে বান্ধিতে, চৈতন্য চন্দ্রের কৃপা হইয়াছে ইহারে, চৈতন্য চন্দ্রের বাতুলকে পারে বান্ধিতে যাবে না, সম্ভব নয়, সম্ভব নয়। একবার শান্তিপুর থেকে এলেন, মহাপ্রভু ফিরিয়ে দিলেন, আবারও যাওয়ার চেষ্টা করছেন, বন্দী করে রাখা হলো। যে 5 জন পাইক ছিল, 5 জন পাইকের মাঝে 2 জন ছিল আপন ভাই। একজন আরেকজনকে বলছে, দাদা তুমি যাই বলো, এই কষ্ট আমার আর সহ্য হচ্ছে না, আমি রঘুনাথকে বন্ধন থেকে খুলে দেব। বলছিস কি? গর্তা যাবে তো? যাক গর্তা। দাদা জীবনে অনেক পাপ করেছি, ভেবে দেখো, ও কি চুরি করেছে, না ডাকাতি করেছে, না অন্যের অনিষ্ট করেছে? ও গৌর বলে কাঁদে, ও কৃষ্ণ বলে কাঁদে, ও ধর্ম প্রতিপালন করে, ও তো কারো ক্ষতি করছে না, এটাই তার অপরাধ, তাই বলে তাকে বন্দী করা হবে? জগতে অনেক পাপ করেছি, অন্তত তাকে যদি একটু মুক্তি দিয়ে দিতে পারি, এটি হবে আমার জীবনের সর্বশ্রেষ্ঠ পুণ্য কার্য। এই ঘটনা যদি আমার মৃত্যুদণ্ড হয়, তাতেও আমি ভগবানের অহৈতুকী কৃপা লাভ করব। রঘুনাথ ওঠো, ওঠো রঘুনাথ, কে? আমি তোমার শিকলটা খুলতে এসেছি। শুনেছি তোমার গৌর হরি শান্তিপুরে এসেছেন, পালিয়ে যাও, পালিয়ে যাও রঘুনাথ, পালিয়ে যাও, শান্তিপুরে পালিয়ে যাও, বাকিটা আমি দেখে নেব। তোমার যে গর্দান যাবে, যাকে গর্দান, তোমার কারণে হাসতে হাসতে আমি মৃত্যুকে বরণ করতে পারবো, কিন্তু তোমার এই নয়নের জল আমি সহ্য করতে পারছি না। তুমি পালিয়ে যাও রঘুনাথ, পালিয়ে যাও, পালিয়ে যাও। রঘুনাথকে ছেড়ে দিল। অদ্বৈত নিকেতনে এত কষ্ট ত্যাগ তিতিক্ষা স্বীকার করে গৌরহরির নিকটে রঘুনাথ গেলেন। মহাপ্রভু তাকে রাখলেন না, ফিরিয়ে দিলেন সংসারে। এই যে এত তীব্র বৈরাগ্য কার কৃপায় লাভ হলো? তিনি আর কেউ নয়, নামাচার্য শ্রীল হরিদাস ঠাকুর। সেই বৈষ্ণবের ততত সুধামৃত আস্বাদনী হবে আমাদের একমাত্র কৃপা। আমরা আগামীকাল এবং পরশু শ্রী হরিদাস ঠাকুরের নির্জান মহিমা আস্বাদন করব। আজ যেহেতু প্রথম দিনের অনুষ্ঠান ছিল, একটু নির্ধারিত সময় ক্ষেপণ হয়ে শুরু হয়েছে,
যথাসময়ে যদি আমরা আগামীকাল শুরু করতে পারি, আর একটু বেশি সময় আমরা শ্রবণ করতে পারবো। মঙ্গলা আরতিতে সবাই আমন্ত্রণ। আরতির পর 1 ঘন্টা ক্লাস আছে সকালবেলা। আমরা এখানে বিশ্রাম থাকছি, আর যেখানে শেষ করছি, আগামীকাল ওই জায়গা থেকে তোমরা